নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, দুটো থোড় নিয়ে এসেছি। এই থোড় দিয়ে আমি ঘন্ট করে দেখাবো। থোড় ঘন্ট খেতে খুবই ভালো লাগে। আর নর্মালভাবে একদম খুব সাধারণভাবে ঘন্টটা করব। আর কিভাবে ঘন্টটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি এবার থোড় ঘন্টের জন্য কী কী উপকরণ নিয়েছি বলে দিচ্ছি। নিয়েছি থোড়, আলু দেবো, এই যে কুচিয়ে নিয়েছি, মানে একটু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলুটা কেটেছি। আর দিয়ে দিচ্ছি সাদা তেল, ঘি, আদা বাটা, নুন, চিনি, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর বিশেষ কিছু লাগবে না, এতেই থোড় ঘন্টটা হয়ে যাবে। এবার আমি থোড়টা কেটে নেব। মরে গেল। এই দেখুন বন্ধুরা, থোড়টা একটু কাটতে কষ্ট, কিন্তু খেতে অসাধারণ লাগে। পেছনটা একটু বাদ দিয়ে দেবো, যেহেতু কালকের কাটা থোড়টা, তাই কালো অংশটা বাদ দিয়ে দেবো। এবার আমি থোড়টা ছাড়িয়ে নেব। থোড় তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। হাই প্রেশারের রুগী, তাদের যদি থোড়ের রস খাওয়ানো যায়, একদিনেই প্রেশার কমে যায়। থোড়টা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি এইভাবে এই যে একটা করে কাটবো, আর এর আঁশ আছে, আঁশটাকে এরকম আঙুলের সাহায্যে একটু জড়িয়ে নেব, তা নাহলে মুখে লাগবে। এইভাবে থোড়টা কাটবো। আর এই দেখুন বন্ধুরা, এরকম ছোট ছোট করে কেটে নেবো, আলুর মতনই থোড়টা কেটে নেবো। ঘন্টার জন্য এইভাবেই কাটা ভালো লাগে, কাটলে থোড়টা। থোড় কেটে নিয়েছি। এইবার আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে। এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি এবার থোড়টা একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। থোড়টা একটু ভাপিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, থোড় আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও করতে পারেন। যারা সর্ষের তেল পছন্দ করেন তারা সর্ষের তেলে করবে। আমাদের বাড়িতে সাদা তেলটাই বেশি পছন্দ করে, ওর জন্য সাদা তেলে করছি। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। ফোড়ন তেজপাতা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু। আলুটা একটু ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আলু ভাজতে ভাজতে হাত সেদ্ধও হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এইবার আমি দিয়ে দেবো আদা বাটা। এটা আমি নিরামিষ রান্না করছি, কারণ থোড় নিরামিষটাই বেশি ভালো লাগে। আর আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান তাহলে পেঁয়াজ রসুন দিতে পারেন। এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে। স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য দিচ্ছি। সব কিছু দিয়ে মশলার সঙ্গে আলু একসঙ্গে কষিয়ে নেব। সঙ্গে মশলা কষা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছি। এইবার আমি সেদ্ধ করে রাখা থোড়টা দিয়ে দেবো। দিয়ে আলুর সঙ্গে আরও 2 মিনিট এইভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আলুর সঙ্গে থোড় কষিয়ে নিয়েছি, আর থোড়ও একদম গলে গেছে, আলুও গলে গেছে। এই মুহূর্তে আমি সামান্য একটু জল দেব। ঘন্ট করবো, ওর জন্য একটু অল্প করে জল দেবো।
এই জল দেওয়ার পর 5 মিনিট ফুটবে, তারপর আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে থোর ঘন্টটা, কালারটা দেখেই বুঝতে পারছেন। আর একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর এই থোর ঘন্ট অসাধারণ লাগে খেতে। এবার আমি নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো, যেহেতু একটু নিরামিষ সেহেতু একটু ঘি দেবো, ঘি দিলেই ভালো লাগে। আর এই থোরে বিশেষ কিছু মশলা দিলে ভালো লাগে না। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই দিয়ে এক ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে থোর ঘন্টটা। আপনারাও এইভাবে একবার নিরামিষ থোর ঘন্ট করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমি যেভাবে রেসিপিটা করেছি খুব সাধারণভাবে, একবার করে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।